نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मुअज़्ज़ज़ व मुहतरम मुरब्बियान किराम मुसल्लियान इज़ाम दिन दरदी বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সের মুসল্লি ভাইরা রমজানুল মুবারকের মধ্যবর্তী দশকের পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্যে যে আল্লাহ আমাকে আপনাকে পছন্দ করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছার তৌফিক এবং সুযোগ দিয়েছেন সকলেই সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। রমজানের অনেক ফাজাইল এবং ফজিলত হাদিসে পাকে বর্ণিত আছে, কোরআন শরীফের মধ্যেও রমজানের ফজিলত উল্লেখ আছে। অপরদিকে শুক্রবার দিন সপ্তাহের মধ্যে 7 দিনের শ্রেষ্ঠ দিন, যেই দিনটিকে সাপ্তাহিক ঈদ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর স্রষ্টা, রাত দিন আল্লাহ সৃষ্টি করছেন। এই রাত দিনের এই সময়ের মধ্যে 7 বারের মধ্যে সারা বছর ঘুরে ঘুরে এগুলি আসে। এই সব সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালায় সর্বশ্রেষ্ঠ দিবস হলো শুক্রবার দিন। আবার রমজানুল মুবারকে যেহেতু
আল্লাহ তাআলা স্পেশাল ফজিলত দিয়েছেন রমজানুল মুবারককে। রমজানের মানি হলো মুবারক, বরকতের। এর মানি অল্পতেই আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পুরস্কার এবং সওয়াবের অধিকারী হওয়া যায়। কি পরিমাণ সওয়াবের অধিকারী হওয়া যায়? হাদিসে পাকে আপনারা শুনেছেন, একটা নফল আমল করলে অন্য মাসে ফরজ আমল করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। রমজানুল মুবারকে ফরজ আদায় করলে রমজানের বাহিরে 70 ফরজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তো সেই হিসাবে রমজানুল মুবারকের জুমআ, এই জুমআও সাধারণ অন্য জুমআর মতো না। রমজানুল মুবারকের জুমআ হিসাবে রমজানের বাহিরের কমপক্ষে 70টা জুমআর ফজিলতের চেয়ে বেশি ফজিলত আল্লাহ তাআলা এই রমজানের জুমআর মধ্যে রাখছে। রমজানের মধ্যে ফজিলত বেশি, আবার জুমআরও ফজিলত। নূরুন আলা নূর, আলোর উপরে আলো, ফজিলতের উপরে ফজিলত। জুমআর ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমআর নামাজ পড়ার জন্য যখন কোনো ব্যক্তি গোসল করে, জুমআর নামাজের উদ্দেশ্যে শুক্রবার দিন যখন কোনো নামাজি ব্যক্তি গোসল করে, তো তার শরীর থেকে গোসলের পানি জমিন স্পর্শ করার আগে তার গুনাহগুলি মাফ হয়। জুমআর ফজিলত হলো, গোসল করে যখন জুমআর নামাজ আদায় করার জন্য মসজিদ অভিমুখে রওনা দেয়, তো স্বাভাবিকভাবেই নামাজের জন্য মসজিদ অভিমুখে পদক্ষেপ করলে আল্লাহ 3টা পুরস্কার দেন। একটা গুনাহ মাফ করেন, একটা সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করেন, আখিরাতে আল্লাহ তাআলা তাকে একটা প্রমোশন দেন, তার মর্যাদা বৃদ্ধি করেন। এটা তো সাধারণ নামাজের জন্যই। আর জুমআর ক্ষেত্রে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জামে তিরমিজির মধ্যে জুমআর ফজিলত সম্পর্কে এই রিওয়ায়াত এনেছেন যে জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে গোসল করে নামাজি ব্যক্তি যখন মসজিদের দিকে রওনা করে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমে মকবুল হজ্জের সওয়াব দান করে। আরেক রিওয়ায়াতে আছে যে সারা বছর রাত্র জেগে তাহাজ্জুদ নামাজ পড়া আর সারা বছর 365 দিন রোজা রাখলে যেই সওয়াব হবে, জুমআর নামাজ আদায় করার জন্য কোনো ব্যক্তি ওযু করে গোসল করে মসজিদের দিকে রওনা দিলে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ সেই সওয়াব দিবেন। এটাকে 70 দিয়ে যদি পূরণ করেন, তাহলে রমজানুল মুবারকের জুমআর নামাজ আদায়ের জন্য যারা গোসল করে রওনা দিছে, আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারের মধ্যে কোনো কমতি আছে? আল্লাহ অভাব আছে? তো চিন্তা হয় এত সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া রাতাবাকুম ওয়া ইয়াবিসাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মা নাকাসা মিন মুলকি শাইআ। আদম থেকে নিয়ে
পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সব মানুষ যদি পরহেজগার হয়, সব যদি আল্লাহর মর্জি মোতাবেক চলে, সব পৃথিবীতে যদি মুসলিম ব্যতীত আর কোন ধর্মের অনুসারীও না থাকে, 700-750 কোটি মানুষ সব শুধু ইমানদার না, মজবুত ইমানদার হয়ে যায়, আল্লাহর সমস্ত দাবি যদি এরা পুরা করে, তো আল্লাহ তাআলা তাদের পাওনা হিসাবে সবের প্রত্যেক নেক আমলের, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, দান, খায়রাত, হজ, যাকাত, মা বাপের আনুগত্য, বড়দেরকে শ্রদ্ধা করা, সৎ পথে চলা, হারাম থেকে বাঁচা, এই সব হুকুম আহকামগুলি পালন করার কারণে যা সওয়াব প্রাপ্য, এই সবগুলি যদি আদম থেকে নিয়ে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সকলকে যদি দেওয়া হয়, আল্লাহ তাআলা বলেন যে আমার রাজত্বের মধ্যে একটা সমুদ্রে সুই ঢুকাইয়া সুইটা উঠাইলে যতটুকুন পানি সুইয়ের দেহে লাগবে, আমি মাহবুদের খাজানার মধ্যে সবাইকে দেওয়ার পর এতটুকু কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানা বেহিসাব, তিনি যেমন বেনজির, তার খাজানাও হলো সীমাহীন, তার খাজানার মধ্যে কোনো ঘাটতি নেই। জুমার ফজিলত কি? যখন কোনো ব্যক্তি শুক্রবার জুমার নামাজ আদায় করে, আর উদ্দেশ্য যদি হয় আল্লাহকে রাজি খুশি করবা, ভিন্ন আর কোনো উদ্দেশ্য না, আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার নিয়তে জুমার নামাজ আদায় করার জন্য আসে, জুমার নামাজ যখন শেষ করে, তো পূর্ববর্তী এই 7 দিনের ভিতরে তার যত গুনাহ হয় আল্লাহ তাআলা 2 রাকাত জুমার নামাজের বরকতে সেই গুনাহগুলি মাফ করে দেন। এখন তো জোয়ান ছেলে পেলেরা চিন্তা করবে, গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত যা গুনাহ হয়েছিল 2 রাকাত নামাজ পড়ার পরে, এখন তো সব গুনাহ মাফ হয়ে গেছে, জুমার নামাজের পর থেকে এখন আমরা নতুন করে আবার কাম শুরু করব। কাম নতুন করে শুরু করবেন, এই নিয়ত যদি থাকে তাহলে গুনাহ মাফ হইতো না। গুনাহ মাফের জন্য অনুতপ্ত হওয়া জরুরি। অনুতপ্ত হওয়া, এক বাচ্চা ওয়াজের মধ্যে শুনছে মার নাফরমানি করন যায় না, পিচ্ছি, একবারে অনেক পিচ্ছি, তো শুনে মার কষ্ট দেওয়া যায় না, এটা শুনে এখন এটা আমল করার জন্যে সে প্রস্তুত হয়েছে। ঘরের মধ্যে কিছু উলট পালট কাজ করছে, মা নারাজ হয়েছে, এখন মার কাছ থেকে মাফি নেওয়ার জন্যে এই 5-6 বছর বয়সে মার পিছে পিছে ঘুরতেছে যে আম্মু মাফ করে দিন, আম্মু মাফ করে দিন। এখন মা তো সন্তানকে চিনে, তো তার দিকে আর ফেরা তাকায় না, তো অনেকক্ষণ তাকে এইভাবে ঘুরাইছে। মা একবার কাজ করার জন্য ঘুরে গেছে, আবার সেও গেছে, আবার ওই ঘুরে গেছে, আবার ওই ঘুরে গেছে, আবার আরেক ঘুরে গেছে। তবে কয়েক ঘুরে যাওয়ার পরে তো তখন ওই মহিলার আরেকজন সাথী মহিলা বললেন, বাচ্চাটা এইভাবে মাফ চাইতেছে, কান্নাকাটি করতেছে, চোখ দিয়া পানিও পড়তেছে, মাফ করে দেন না। করে না, এটা মাফ করে দিলে সমস্যা আছে। কি এটা দুষ্টু, কি মাফ করলেই দেখবেন যে একটা না একটা কিছু ঘটাই দিব। এটা তো এই জন্য মাফ না করাইয়া এরা ঘুরাইলে ভালো। তো অনেকক্ষণ পরে আরো কতক্ষণ ঘুরছে, তো ঘোরার পরে কইছে যে পায়ে গিয়ে ধরছে, মাফ করে দেন। তো ঠিক আছে, আমিও মাফ করলাম, আল্লাহও যেন তোমাকে মাফ করে। এইভাবে মা যখন মাফ করছে, সুন্দর করে উঠছে, ওইটা চোখের পানিটা এভাবে পুচ্ছে, কইছে যে আম্মু, আপনি যে আমাকে এতক্ষণ ঘুরাইছেন, মাফ করে দিয়েছেন, তো এতক্ষণ ঘুরাইছেন না,
আপনি একটা কুত্তি। কারণ হ্যাঁ যতটুকু হাসিল করার করছে, মাফ তো জানে অনেক নিছে, এখন মাফ নিয়ে এখন তো সে পাক সাফ হয়ে গেছে, পাক হইয়া এখন কাম শুরু করছে। এটা বাচ্চাদের আচরণ হইতে পারে। একজন সমজদার ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে প্রহসন করতে পারে না। আল্লাহ তাআলার কাছে শুক্রবারে নামাজ পড়তে যখন আসবে, তো আসার সময় সে চিন্তা করবে কিভাবে যে আল্লাহু আকবার যখন করতেছি হাতটা উঠাই না, হাত উঠায় কান স্পর্শ করা, এই কানের লতি বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্পর্শ করা কিভাবে, একই সঙ্গে দুইটা স্বীকৃতি এবং প্রতিশ্রুতি আমি আল্লাহরে দিতেছি কেবলামুখী দিয়ে যে আল্লাহ আমি যা ভুল করছি সব ছেড়ে দিচ্ছি, এই দেখো এবং আমি যে ভুল করেছি এই জন্য অনুতপ্ত, কানে ধরছি। আল্লাহ তাআলার কাছে আমি আপনি নমাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমার অঙ্গভঙ্গি দিয়ে কিন্তু আমি মাফ চাইতেছি। যদি কোনো পাপ করার পরে পাপী যদি অনুতপ্ত না হয়, তওবা হবে না। তওবার পূর্ব শর্ত হলো আগে অনুতপ্ত হওয়া, তওবার পূর্ব শর্ত হলো পাপটা ছেড়ে দেওয়া, তওবার পূর্ব শর্ত হলো ভবিষ্যতে এই পাপে আর কখনো ফিরে না যাওয়া। এই তিনটি শর্ত যদি পূরণ না হয় তাহলে তওবাটা তওবা হয় না। এই ধরনের তওবার জন্য আলাদা তওবা করব, তওবার জন্য তওবা। জুমার নামাজ যখন পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হন, জুমার নামাজের বরকতে আল্লাহ তাআলা জুমার নামাজের মধ্যে আল্লাহর রাস্তায় হালাল মাল কুরবানি করার সওয়াব নিহিত রাখছে। যে আগে আসলো হাদিসে আছে উট কুরবানি দেওয়ার, এরপরে যে আসলো গরু কুরবানি দেওয়ার, তারপরে যে আসলো বকরি কুরবানি দেওয়ার, তারপরে যে আসলো মুরগি কুরবানি দেওয়ার, তারপরে যে আসলো আল্লাহর রাস্তায় ডিম কুরবানি, আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব। এইভাবে আপনার এগুলি আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব নামাজ আদায়ের জন্য আগমনকারী ব্যক্তির আমল নামায় লিপিবদ্ধ করা হয়। শুক্রবার দিন স্পেশাল দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। ফেরেশতা মসজিদের প্রবেশ দ্বারে আসমানি রেজিস্টার নিয়ে নাম লিপিবদ্ধ করতে থাকে, কে আসলো। যে প্রথম আসে তার নাম, তার বাবার নাম, এগুলি লেখে। এবং লিখতে লিখতে যখন ইমাম সাহেব খুতবা আরম্ভ করেন, এই খুতবা আরম্ভ করার পরে এই রেজিস্টার বন্ধ করে তখন খুতবা শুনতে থাকেন। পরবর্তীতে যারা আসে ফেরেশতাদের সেই আসমানি তালিকা রেজিস্টারের মধ্যে তাদের নাম থাকে না। সে নামাজ পড়ার পরেও আল্লাহ তাআলার রেজিস্টারে সে নামাজে অনুপস্থিত হিসাবে গণ্য। এইভাবে যদি পর্যায়ক্রমে 3 জুমা পর্যন্ত কোনো ব্যক্তি নাম থেকে বঞ্চিত হয়, রেজিস্টারের নাম লেখাতে না পারে, তাহলে সেই ব্যক্তির নাম মুনাফিকের তালিকার মধ্যে উঠে। জুমার নামাজও যদি কোনো ব্যক্তি না পড়ে এবং পর্যায়ক্রমে 3 জুমা যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, সেই ব্যক্তি মুরতাদ বেঈমান হয়ে মরার আশঙ্কা আছে। এটা সাধারণ বিষয় না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পবিত্র জমিনের সংলগ্ন এক পাহাড়ের গুহায় গিয়ে দেখেন বনি ইসরাইলের আউলিয়া ইকরামের একটা বিরাট জামাত সেখানের মধ্যে শুধু আল্লাহর বন্দেগীর মধ্যে লিপ্ত আছেন। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন,
যে তোমরা এখানে কি করতেছো, কতদিন যাবত এখানে আল্লাহ তাআলার ফরমাবরদারি, আনুগত্য আর বন্দিগিতে তোমরা লিপ্ত আছো। তারা বলে যে আমরা আল্লাহর ইবাদত করি, খাও কোত্থেকে, পোশাক পাও কোথায়? তারা বলে লিবাসুনা লিবাসুস সাবরি ওয়া তাআমুনা নাবাতুল আরদি ওয়া শারাবুনা মাউল মাতার। লিবাসুনা লিবাসুস সাবরি ওয়া তাআমুনা নাবাতুল আরদি ওয়া শারাবুনা মাউল মাতার। আমরা ধৈর্যের পোশাক পরিধান করছি, খাবারের যদি দরকার পড়ে তাহলে আমরা গাছগাছালির মধ্যে যে ঘাস, ফল মূল যেগুলি সহজে কুদরতিভাবে উৎপন্ন, মালিক নাই, ওই ফল ফুল এই সমস্ত উদ্ভিদ খেয়েই আমরা আমাদের খাবারের চাহিদা পূরণ করি। পানির যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা বৃষ্টির পানি দিয়ে নিজেদের তৃষ্ণা নিবারণ করি। আর জীবিকা উপার্জনের জন্যে আমরা আমাদের এই খানকার বাহিরে যাই না, 24 ঘন্টা আল্লাহ তাআলার বন্দিগির মধ্যে আমরা লিপ্ত থাকি। হযরত মুসা আলাইহিস সালাম এদের এই অবস্থা দেখে খুশি হয়ে গেলেন, বললেন যে কতদিন যাবত ইবাদত করতেছেন এখানে? আমরা 70 বছর যাবত এই জায়গার মধ্যে এইভাবে বন্দিগি করে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের 70 বছরের লোকালয় থেকে বিচ্ছিন্ন থেকে খানকাহি জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলার বন্দিগিতে লিপ্ত থাকার কথা শুনে খুব খুশি হলেন, আল্লাহর প্রশংসা করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন, বললেন যে উম্মতে মুহাম্মদিয়া শুক্রবার দিন 2 রাকাত জুমার নামাজ যদি ইখলাসের সঙ্গে সহি তরিকায় আদায় করতে পারে তো তোমার উম্মতি এরা লোকালয় থেকে বঞ্চিত, লোকালয় থেকে আলাদা থেকে খানকাহি জিন্দেগিতে 70 বছর রাত দিন যে ইবাদত করেছে উম্মতে মুহাম্মদিয়ার সেই 2 রাকাত নামাজের বিনিময়ে 70 বছরের এই ইবাদতের চেয়ে আরো বেশি সওয়াব তাদেরকে দেওয়া হবে। রমজান, রমজান ছাড়াই যদি শুক্রবারের এই হাল হয় তো রমজানের অবস্থা কি হবে? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির সময়ের ঘটনা। মালিক ইবনে দিনার শ্রেষ্ঠ আউলিয়া কেরামের মধ্যে উল্লেখযোগ্য একজন ওলি ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ ছিলেন। জীবনের প্রথম দিকে তিনি অসংলগ্ন জীবন যাপন করতেন, অনেক পয়সার মালিক ছিলেন। ইবনে দিনার, দিনার বলা হয় স্বর্ণের মুদ্রাকে। তো উনি এত স্বর্ণ মুদ্রার অধিকারী ছিলেন যে ওনাকে স্বর্ণ মুদ্রার বংশধর বলা হতো। সাধারণত বেশি পয়সা আসলে আল্লাহরে বেশি না ডেকে মানুষের আমল নষ্ট হয়। যখন আমাদের সমাজে মানুষের খাবারের ঘাটতি ছিল, অভাব ছিল, চৈত্র মাসে অভাব লাগছে, কার্তিক মাসে অভাব লাগছে, ওই সময়ে তাহাজ্জুদ গুজার মানুষ ছিল, এত দুশ্চরিত্রবান মানুষ ছিল না, সমাজে এত অন্যায় হয় নাই। তখনও চুরি হইছে। কেন চুরি করছে? চোর ধরা পড়ছে, কান্না শুরু করছে যে আমার বাচ্চা বউ কয়েকদিন যাবত আজ থেকে উপাস, আমি কোথাও কাজ করার কোনো সুযোগ না পেয়ে এই বাচ্চাদের কান্না দেখতে দেখতে আর সহ্য করতে পারে নাই, আপনার ঘর থেকে কিছু চাইল চুরি করবার লেগেছে। চাইল নিছে, একটু ডাল নিছে, একটা কাপড় লয়ে গেছে, শাড়ি লয়ে গেছে। কেন? যে তার বিবির শরীর সতত ঢাকার ব্যবস্থা নেই।
এখন কিন্তু চুরিটা একটা পেশা, একটা প্রফেশন। আমাদের ব্রাহ্মণবাড়ি, আমি গত পরশুদিন একটা কথা বলছি, এক গ্রামের ম্যাক্সিমামই ছিল এরা অন্যায় পেশার সঙ্গে জড়িত। ওই গ্রামের এক মেয়ে মহিলা আসছে, আয়সা সে খুব গর্বের সঙ্গে বলতেছে, তার গ্রামের নাম বলছে, এখন ভালো হয়ে গেছে এই জন্য আমি আর নামটা বলতে চাইতেছি না, বলছে যে আমি অমুক গ্রামের, আমরা ডাহাত গোষ্ঠীর লোক। খুব গর্বের সঙ্গে বলতেছে আমরা ডাকাত গোষ্ঠীর লোক। ডাকাত তো আর এত শুদ্ধ করে কইছে না, ডাহাত গোষ্ঠীর লোক আমরা। সুন্দর। তার পূর্বপুরুষরা ডাকাতি করত, তার স্বামী চোর, এরপরে ভাইয়েরা চোর ডাকাতি করে, এটা নিয়ে সে গর্বের সঙ্গে বলে এটা পেশা। সাধারণ সিচকে চোর তো 2-4-5 টাকা চুরি করে, আর হাজার হাজার কোটি টাকা যখন জনগণের, সাধারণ মানুষের এই টাকা এই দেশ থেকে যারা পাচার করে ফেলে, সেই চোরগুলি কেউ ধরেন। বাংলাদেশ ব্যাংক থেকে কত হাজার কোটি ডলার চলে গেছে, সব চুর। দেশটা তো চুরেই খাইছে। তো যাই হোক, তো ওই সময়ে মানুষের অভাব ছিল, মনুষ্যত্বের অভাব ছিল না, আসবাবের কমতি ছিল, খাবারের কমতি ছিল। আজকে এখন যে পরিমাণ ইফতারি রমজান শরীফের মধ্যে মানুষ করতেছে, আমরা করতেছি, ইফতারি করার পরে কোনো কারণে কিছু ইফতারি যদি উদ্বৃত্ত হয়, তাহলে ফকিররাই ইফতারি নিতে চায় না। এখানে আমি যদি হাত তুলতে বলি তো ম্যাক্সিমাম লোক হাত তুলবেন, যে কোনো কারণে ধরেন একটি ইফতারি মা খেয়ে ফেলছে, এটা কিছু রয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়া আবার খাইতে গিয়া পারে নাই, বা অন্য কোনো কাজে চলে গেছে, কিছু রয়ে গেছে, তখন এটাকে ফেলে দিতে হয়, কেউ নিয়ে খেতে চায় না। অথচ এই এতটুকু এক মুঠ খাবারের জন্যে এই আমাদের দেশের অনেক মানুষ মৃত্যুবরণ করছে, জীবনে দেখে নাই এত খাবার। আল্লাহ দেখেন, আল্লাহ কত খাবার আল্লাহ দিয়ে দিচ্ছে। তো মালিক ইবনে দিনার, ওনার তো পয়সা ছিল, এই পয়সা থাকার কারণে উনি মদ পান করতেন এবং বিলাসী জিন্দিগি, বুক বিলাসিতার সবই তার ছিল, সবই করতেন। তো পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে একটা কন্যা দান করেছিলেন। এই মেয়ের বরকতে তিনি পথে ফিরে আসছিলেন, শুধু পথেই ফিরে আসেন না, আল্লাহ তাআলার আউলিয়া যারা বুজুর্গানে দ্বীনের জামাতের মধ্যে একজন শ্রেষ্ঠ বুজুর্গ হিসাবে ইতিহাস বিখ্যাত ব্যক্তি হয়ে গেছে। তো ওনার সময়ে 2 ভাই ছিল আগুন পূজারী। এক ভাই 73 বছর আগুনের পূজা করছে, আর এক ভাই 35 বছর আগুনের পূজা করছে। 2 ভাইয়ের বয়সের ব্যবধান। 73 আর 35 আগুনের ইবাদত করে হঠাৎ করে এদের মধ্যে প্রশ্ন আসলো যে আমরা তো বন্দেগী করতেছি আগুনের, মুসলমান বা অনেক মানুষ ধর্মাবলম্বী আছেন যারা আগুনের পূজা করে না, তো আপনি 73 বছর, আমি 35 বছর আগুনের পূজা করছি, এখন এই আগুন যদি আমাদেরকেও পুড়ে ফেলে আর অন্য মানুষদেরকেও পুড়িয়ে ফেলে, তাহলে তো এই বন্দেগীর কোনো লাভ নেই। আমরা তো তার জন্য অনেক কিছুই ত্যাগ স্বীকার করছি। কথা তো ঠিক, তাহলে কি করবো, আসেন পরীক্ষা করে দেখি। তো আগুন জ্বালাইছে, তা আগুনে কি বুঝবো তার এই ওয়াজ। তা আগুন ধরায় পরে 2 ভাই আসছে, কিছু করে কি করুন, আঙ্গুল দেন। তা আঙ্গুল দেওয়ার জন্যে যখন বলছে, তখন বড় ভাই কইতেছে কেডা আগে দিব, তুমি দিবা না আমি দিব? ছোট্ট ভাই বললো যে আপনি মুরব্বী, আপনি আগে দিন। তো বড় ভাই কইতেছে না না তুমি আগে দাও, তুমি আগে দাও। তো পরে ছোট ভাই আগে আঙ্গুল দিছে। তো আঙ্গুল দেওয়ার পরে সাথে সাথে আঙ্গুল পুড়ে গেছে। তো পুরার পরে বড় ভাই তো
আগে আঙ্গুল যখন দিছে না তো বোঝা গেল আগের থেকে একটু শিয়ান টাইপের। তো যখন দেখছে যে 35 বছর পুরার পরে হের আঙ্গুল সব পুড়ে গেছে, কিছু আমার আর দেওয়া লাগতো না। বুঝছি, তাহলে কি করব? পূজা করার পরে আমার আঙ্গুল পুড়ছে, আমার হাত পুড়ে, আর যে পূজা করে না তারও যদি পুড়ে, তো এই আগুনের পূজা করুন কেন? এমন সত্তার বন্দিগি করি যার বন্দিগি করলে বন্দিগির মূল্য পাওয়া যায়। তাহলে কার বন্দিগি করুন? আগুন যিনি বানাইছেন ওই আগুনের সৃষ্টিকর্তা স্রষ্টার ইবাদত করি। তো হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে আসছে। তা আসার পরে ছোট ভাই মুসলমান হয়ে গেছে, আর বড় ভাই আগুনও আঙ্গুল দিছে না, সে না আমি আমার আগেরটা নিয়েই থাকবো, সে চলে গেছে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত যে শ্রোতা ছিলেন ওনাদেরকে বললেন যে আমাদের এক ভাই নতুন মুসলমান হয়েছে, আপনারা তাকে কিছু সহযোগিতা করেন। তিনি বললেন যে না, আমি ইসলাম গ্রহণ করছি, দুনিয়ার অর্থ সম্পদের বিনিময়ে আমি আমার ঈমান বিক্রি করতে চাই না, আমি কাজ করে খাবো। রমজান মাস আসছে, এখন দেখবেন কত নৌ মুসলিম জানাজা দিব, ফুল ফ্যামিলি ইসলাম গ্রহণ করছে, ইসলামের আকাল পড়ছে। তুই ইসলাম গ্রহণ করে ভিক্ষা করবি তুই? এটা একটা ধোঁকা। নিজস্ব এলাকার মধ্যে বাংলাদেশের মানুষ এখনো এত খারাপ হয় না যে তার এলাকায় মুসলমান হয়েছে, তার চলাচলের কোনো গতি নাই, আর এলাকার মানুষ তার সাহায্য করবে না। এত খারাপ না মানুষ, তার নিজের এলাকার যাক না কেন। ওই টেকনাফের থেকে আইছে টঙ্গী বাজারের মধ্যে, এত দূর থেকে এর তো খুঁজতে খুঁজতেই রমজানুল মোবারক শেষ। তো যাই হোক, তো পরে উনি বললেন যে আমি কাজ করব। কই যাবে? বাড়িঘর থেকে। ওনারা বাস্তুহারা হয়েছেন। উনি গেলেন এক জায়গায়, সেখানে যাওয়ার পরে একটা ভাঙ্গা ঘরের মধ্যে উঠলেন। বাচ্চা আছে ছোট ছোট কয়েকজন বাচ্চা, বিবি। কাজ করার জন্য বাজারে গেলেন, অপরিচিত ব্যক্তি, কেউ কাজের জন্য ওনাকে নেয় না। তো সারাদিন ঘুরা কাজ না পাইয়া মসজিদে এসে পড়ছে। বুধবার ছিল। মসজিদে এসে সারাদিন কান্নাকাটি করছে যে আল্লাহ, আমি তো তোমাকে সত্য জেনে আমি ঈমান আনছি, আমি তো ভিক্ষা করার জন্য না। আমার এই বাচ্চারা আমার সাথে ঈমান আনছে, আমার বিবি ঈমান আনছে। তুমি যদি এদেরকে খুব পিপাসার কষ্ট দেও, পাছে তো আবার তারা বেঈমান হয়ে যেতে পারে। আমি তো সত্য জেনে ঈমান আনছি, আল্লাহ তুমি আমাকে আবার কুফরিতে তুমি ফিরাইয়া নিও। কান্নাকাটি করছে। বাড়িতে গেছে, বিবি বললেন যে কিছু পাইছে? যে না, মালিকের কাজ করছি, মালিকে কইছে আগামী দিন দিব। পরের দিন আবার কাজ খুঁজছেন। তো খুঁজতে খুঁজতে আবার কাজ পায় নাই, তো শেষে আবার মসজিদের মধ্যে আসছে। তো মসজিদে এসে আবার কান্নাকাটি করছেন। এরপরে আবার গেলেন, স্ত্রী জিজ্ঞাসা করলেন কিছু পাইছো? পাই নাই। আমার মালিক বড় ভালো, ওনার কাজ করছি, উনি বলছেন আমাকে আমার এই পাওনা আগামী দিন দিবেন, আগামী দিন। এরপরের দিন আবার পথে পথে ঘুরছেন। কার জন্য ঘুরছে? বাচ্চার জন্য। কার জন্য ঘুরছে? ফ্যামিলির জন্য। এই বাচ্চারা বুঝে না যে আজকে যারা মা বাপের সংসারে চলতেছ, চিন্তা করো না, কখনো চিন্তাও করো না যে তোমার মুখে হাসি ফুটাইবার জন্য, এক লোকমা খাবার দেবার জন্য তোমার আব্বা কত রাস্তার, কত মাটি ভাঙছে, কত জায়গায় গেছে। তোমার মা সারাদিন রোজা রেখা কষ্ট করে তোমার মুখে ইফতারি উঠাই দেবার জন্য নিজে খাবারের কাছে থাইকা মজার খাবার তৈরি করে যখন সূর্য ডুবছে তোমার মুখে দিয়া তোমার স্বাদ লাগছে, তোমার মা হাসি দিছে। এইভাবে কিন্তু তিলে তিলে আমাদেরকে আমাদের মুরব্বীরা বড় করছে। তো সারাদিন ঘুরা যখন পাইছে না, মসজিদে গিয়ে কান্নাকাটি করছে যে আল্লাহ, আজকে তো 3 দিন হয়ে যাইতেছে। তো শুক্রবার ছিল, তৃতীয় দিন। জুমার নামাজ পড়া এখন আস্তে আস্তে বাড়িতে যেতেছে। বিবি ফ্যামিলির সবাই 3 দিন যাবৎ উপাস বাড়িতে গেছে। যাওয়ার সময়
সঙ্গে একটা রুমাল ছিল, রুমালের মধ্যে কিছু বালু লয়ে গেছে, বালু নিয়ে গেছে, যে হঠাৎ গেলেই যেন আমার হাতের মধ্যে একটা কিছু দেখে তারা যেন কিছুটা আশ্বস্ত হয়, জিজ্ঞাসা যেন না করে। এদিক দিয়ে তিনি যখন মসজিদে কান্নাকাটি করতেছিলেন, ওনার মালিকে আরশের থেকে ওনার বাড়ির মধ্যে আরেক ফেরেশতা পাঠিয়ে দিচ্ছে। উনি জানেন না, দরজার মধ্যে আওয়াজ দিছে, আসলেন ওনার বিবি। তো জিজ্ঞাসা করলেন, কে? তোমার স্বামী 3 দিন যাবত যে মালিকের কাজ করতেছিল, ঈমান আনার পরে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ঈমানের সওদা যে তোমার স্বামী করে নাই, সেই মালিকের দূত আমি আমার কাছে তোমাদের জন্য কিছু গিফট দিয়া পাঠাইছে। একটা ডিশটার উপরে একটা রেশমি কাপড় দিয়ে ঢাকা। উনি ডিশটা ধরলেন, দেখলেন যে এই ডিশটা স্বর্ণের, আর রেশমি কাপড় দিয়ে ঢাকা যে ডিশ, এই ডিশের মধ্যে অনেকগুলি 1000 স্বর্ণ মুদ্রা এখানের মধ্যে আছে। উনি তো মসজিদের মধ্যে, ওনার বিবি একটা স্বর্ণের মুদ্রা নিয়ে মানি এক্সচেঞ্জে গেছেন, আরবিতে সররাফ বলে। সেখানে যাওয়ার পরে উনি দেখেন যে এটা তো এটা সাধারণ কোনো স্বর্ণ মুদ্রা না। তো জিজ্ঞাসা করলেন যে কোত্থেকে এই মুদ্রা তুমি আনছো? তো বললো যে আমার স্বামী, উনি ওনার এক মালিকের কাজ করতেছে 3 দিন যাবত। এই মালিক গত পরশুদিন তাকে টাকা দেয় নাই, আগামী দিন দিবে বলছিল, পরের দিনও দেয় নাই, আগামী দিন দিবে বলছিল। আজকে শুক্রবারে আমার স্বামী গেছে, এখনো আসে নাই। আমরা 3 দিন থেকে ক্ষুধার্ত। ওই মালিকে তার পাওনা পাঠাইছে, সেখান থেকে একটা আমি স্বর্ণের মুদ্রা নিয়ে আসছি। এই মুদ্রা তো এটা কোনো সাধারণ মুদ্রা না, এই মুদ্রাটা একটার বিনিময়ে আমার এখানের মধ্যে যে পয়সা আছে সবগুলি দিলেও হবে না। তোমার ওই মুদ্রাটা রেখে আপাতত 1000 দিনার তুমি নিয়ে তোমার কাজ সারো, শেষ হইলে আবার আসবা। আমার মনে হচ্ছে তোমার স্বামী দুনিয়ার কোনো মালিকের বন্দিগি করে নাই, দুনিয়ার স্রষ্টা তুমি আমাকে যিনি বানিয়েছেন সে আল্লাহর বন্দিগি করছে। আল্লাহর পক্ষ থেকে কোনো আসমানি দূত, আসমানি কোনো পুরস্কার নিয়ে তোমার কাছে আসছে। তোমরা সাধারণ কোনো ব্যক্তি না, তোমরা যদি মুসলমান হয়ে থাকো আমিও তোমাদের সঙ্গে মুসলমান হবো, আমাকে মুসলমান বানাই ফেলো। মুসলমান হয়েছে, বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পরে রান্না বান্না ঠিক করছে, আর উনি কাঁদতে কাঁদতে গেছেন যে আল্লাহ, নতুন মুসলমান আমার বাচ্চারা কষ্ট করতেছে, আল্লাহ এরা আবার বেঈমান হয়ে যায় কিনা। বাড়ির কাছে গিয়ে দেখেন যে খুব সুন্দর পোলাও কুরমার গন্ধ আসতেছে। তো উনি ঘরের কাছে গিয়ে বালুর পুটলাটাকে কাছে রেখে বিবির জিজ্ঞাসা করলেন যে কোত্থেকে এই খাবার আনছো? তো আপনার মালিকে তার দুধ দিয়া দেখেন কতগুলি স্বর্ণের মুদ্রা পাঠাচ্ছে। একটা নিয়ে গেছি, 1000 দিনার দিছে, শেষ হইলে আবার গিয়ে আনতে বলছে। তারপরে তিনি বললেন যে আপনার হাতের মধ্যে এটা কি? আরে এটা তো তোমাকে দেখানো যাইতো না, এটা আমি আসলে দুনিয়ার কোনো মনিবের বন্দিগি করি নাই, দুনিয়ার মালিকের বন্দিগি কইরা শুক্রবার দিন জুমার নামাজ আদায় করছি। তোমাদের এই যার হাল দেখে জীর্ণ শীর্ণ অবস্থা উল্লেখ করে আমার মাহবুব, আমার আল্লাহর কাছে আমি কান্নাকাটি করছি। আমার আল্লাহ তার দূত পাঠাইছে তোমার কাছ থেকে প্রাথমিক ধাক্কাটা সামলাইবার জন্য। আমি আমার রুমালের মধ্যে কিছু বালু বইরে আনছিলাম, এটি বালু। এই কথা বলার পরে স্ত্রী স্বামী ওই রুমালটা খুললেন, খোলার পরে দেখে কিছুক্ষণ আগে যে বালু রুমালের মধ্যে নেওয়া হয়েছে এটা বাজারের শ্রেষ্ঠ ময়দা আল্লাহ বানাই দিছে। শুক্রবার দিন জুমার ফজিল, আল্লাহ তাআলা এই মসজিদে যেহেতু আমাদেরকে ঢুকাই দিয়েছে, জুমার নামাজ পড়ার জন্য আসছি না। আল্লাহর কাছে আজকে রোজা মুখে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করুন, ভিক্ষা চাবো যে আল্লাহ তোমার এই রহমতের ঘরটার মধ্যে যখন ঢুকায় দিছ, আল্লাহ আর বাইর করুন, নমাজ যেন কাজা না। এই শুক্রবার আজকের এই নমাজ থেকে
জিন্দেগি নামাজের ক্ষেত্রে যত গাফলতি আছে এই গাফলতি ছেড়ে দেওয়ার সংকল্প করব, পারবো তো ইনশাআল্লাহ। যেভাবে আস্তে আস্তে কইছি নামাজ পড়তে পড়ে লই, এই কাজগুলির মধ্যে কখনো ফাঁক রাখুন নাই, এই কাজে ফাঁক নাই। আপনি যদি পাক্কা এরাদা করেন, পাক্কা এরাদা করলে কোনো কারণে যদি ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দেন। আর যদি এই এরাদার হালে আপনি ইন্তেকাল করেন, আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দিবে। রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, এমন কঠিন রোগে আক্রান্ত হয়ে মানুষ মরে, আপনজন পর্যন্ত ঘৃণা করে, এমন পচ্চা গইল্লা মানুষ মৃত্যুবরণ করে যে লাশ ধোয়ানো যায় না। এইভাবে মরণ হচ্ছে, শাহাদাতের মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করা অনেক বড় সৌভাগ্যের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। আলোচনা শেষ, রমজান শরীফও শেষের দিকে। রমজান শরীফের সবচেয়ে বরকতের সময় হলো শেষ দিকটা রমজান শরীফের। আর আমলের ক্ষেত্রে আমাদের সমাজে রমজানের শেষ সময়টাকেই আমরা সবচেয়ে বেশি অবহেলিত রমজান বানাই। অনেক লোক আছে 10 দিনে খতম করে ফেলছে, অনেক আছে 15 দিনে খতম করব, এরপর আর তারাবির খবর নেই। রমজান শরীফের এই শেষ দিকে দুই ধরনের মানুষ, দুইটা শ্রেণীতে বিভক্ত হয়। একদল রমজানের সময়গুলি কাজে লাগাইবার জন্য, তাকওয়া পরহেজগারি আখিরাত কিনবার জন্য ব্যস্ত হয়ে যায়। আর এক শ্রেণীর মানুষ আছে ঈদের নামে, কেনাকাটার নামে বিভিন্ন ধরনের দুনিয়াবি বৈষয়িক বিষয়ের মধ্যে জড়ায় যায়। একদল দুনিয়াদার হয়ে যায়, আরেকদল দিনদার হয়ে যায়। যারা দিনের লাইনে অগ্রসর হয়, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার কাজগুলি সহজে বিনা মেহনতে আল্লাহ আসানের সাথে পুরা করে দেয়। আর যারা দুনিয়ার মধ্যে ঢুকে যায়, এদের আখিরাত বরবাদ হয়। এই জন্যে আপনাদের খেদমতে আরজ থাকবে, তারাবি যে চারা হয়েছে এটা যেন কোনো ঘাটতি না হয়। সেহরির আমল, ইফতারের আমল, তারাবির আমল, তেলাওয়াতের আমল, 5 ওয়াক্তের নামাজে তাকবীর উলার সঙ্গে নামাজ আদায়ের আমল, এই আমলগুলির মধ্যে যেন আমরা ঘাটতি হইতে না দেই। যারা ব্যবসা করেন, আল্লাহ তাআলা রিজিকের মালিক, ইবাদতের মধ্যে ঘাটতি আইনা ব্যবসার মধ্যে সম্পূর্ণ করতে পারবেন না, আল্লাহ বেবরকতি দিবেন। আর ইবাদতটা যদি ঠিক রাখেন, আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দিব। আগামী শুক্রবারে 20 তারিখ হবে। আমরা অনেকেই এতেকাফ করার নিয়ত করেন। এই মসজিদে এতেকাফ যেভাবে করার, এতেকাফের জন্য আপনারা তালিকাভুক্ত করাইয়া যে সিস্টেম অনুসারে সুন্দর সুশৃঙ্খলভাবে ইতিপূর্বে যেভাবে এতেকাফের প্রোগ্রাম চালু হয়েছে, চালু ছিল, এই বছরও হবে, আপনারা এতেকাফের মধ্যে আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। অনেকের ফিতরা আছে, এই ফিতরা দেওয়ার ব্যবস্থা করবেন রমজানের ভিতরে। যাদের উপর যাকাত ওয়াজিব হয়ে আছে, এই ওয়াজিব যাকাত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুফতি সাহেব, ইমাম সাহেব, উলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে, হিসাব করে রমজানের ভিতরে যাকাত আদায় করার চেষ্টা করবেন, বেশি সওয়াব হবে। আর সবশেষ কথা হলো, রমজানে বেশি আমল করতে পারবো কি না পারবো সেটা তো একটা আমার আপনার ক্ষমতা এবং ইচ্ছা শক্তির ব্যাপার। তবে আমল করতে কতটুকু পারলাম সেটার চেয়ে বেশি জরুরি হইল আমরা যেন গুনাহ না করি। আল্লাহ তাআলা বাকি রমজান গুনাহ থেকে বেঁচে থাকার, রমজানের প্রতিটি সেকেন্ডকে আল্লাহ তাআলার আনুগত্য ফরমাবরদারি, জাহান্নাম থেকে আত্মরক্ষার শক্তি অর্জনে, জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়ার জন্য ব্যবহার করার, ব্যয় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।